একটাই কারণ আপনারা হয়তো জেনে থাকবেন যে ধানমন্ডি ক্লাবে কোনো মহিলা প্রার্থী নাই। আমি বিগত 12 বছর ধরেই অপেক্ষা করছি যে ইসি কমিটির ছেলেরা থাকলে মেয়েরা কেন থাকবে না। আর সেকেন্ড হোম মানে এটা, আপনি বাবার বাড়ি যান বলবে কি 2 দিন পর পর আসছে, ছেলে বাড়ি যান বৌমা বলবে বারবার আসছে, কোন আত্মীয় বাসা যান বারবার বলবে আসছে, কিন্তু একমাত্র ক্লাবই বলবে আসো আসো। আর তাই বিগত দিনে আমার মেয়ে গ্রাজুয়েশন করেছে, আমি এখানে প্রোগ্রাম করেছি, আমার মেয়ের বিয়ের প্রোগ্রাম করেছি, বিভিন্ন প্রোগ্রাম করেছি। আমি মনে করি আমরা যারা ক্লাব সদস্য আছে, এই ক্লাব সদস্যদের প্রত্যেকের বাসায় ম্যারেজ ডে, বার্থডে পার্টি হয়ে থাকে। যদি এই সমস্ত প্রোগ্রামগুলো আমরা করি তাহলে আমাদের ক্লাব অনেক উন্নত হবে, আমাদের আয় পাবে, আয় বৃদ্ধি করবে। সেই সাথে ছোট পরিসরে অনেক কিছুই করা যায়, যা কিনা আমাদের প্রেসিডেন্ট আছে, ওনাদের সহযোগিতায় যদি আমাকে ডাকে, আমার ব্যালট নাম্বার 2, আমি যদি নির্বাচিত হই, ওনারা আমাকে পাশে রাখে, যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেব, আমি সাধ্যমতো চেষ্টা করব। এইগুলো কথা। আর বিশেষ করে আমার এক ছেলে এক মেয়ে, ও এয়ারফোর্স অফিসার, আর মেয়ে নিউজিল্যান্ডে থাকে, আমি একা থাকি, যার কারণে ক্লাবটাকে আমি বেছে নিয়েছি। হাত বাড়াইলে আমি ধানমন্ডি 12 থাকি, আমি একেবারেই কাছে, আমার মতো কাছের সদস্য বোধ আর কেউ নেই। আর এমনি করে নিঃস্বার্থভাবে এরকমই কাজ করেছি, যে প্রেসিডেন্ট ছিলেন, যে ওনার সাথে বিভিন্ন কাজ, এটা করো, বাচ্চাদেরকে গিফট দিয়েছি, পুরস্কার পেলো, এভাবে কাজ করেছি। আর অন্যান্য দিক খেয়াল করব, মেয়েরা কিভাবে সুস্থ থাকতে পারে, জিমে যাওয়া আসা, ভালো হাজবেন্ডদেরকে সময় দরকার, তারা যদি ক্লাব ইউজ করে, এত ব্যস্ততার মাঝে বিভিন্ন কাজ করে, বাট হোয়াই নট যে মহিলার একটু কাজ করার পর ভাবিদের সাথে সুন্দর করে কথা বলবো। আজকে পরিবার ভাতৃত্ব সবাই জেলাস করে, একমাত্র ক্লাবই জেলাস করবে না। আমরা এই ক্লাবকে, ধানমন্ডি ক্লাবকে, হোয়ার আর ইউ ফ্রম, বাংলাদেশের বিভিন্ন দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, বিভিন্ন বাংলাদেশ, ধানমন্ডি ক্লাব খারাপ লাগতো, কিন্তু এখন এই ধানমন্ডি ক্লাবকে যে 3 জন আছে, এই প্রেসিডেন্টের সহযোগিতায় যেই আসুক না কেন, আমি অবশ্যই কথা দিচ্ছি এগিয়ে নিয়ে যাব। একদিন বলবে, তখন হয়তো আমরা থাকবো না, ধানমন্ডি ক্লাব শ্রেষ্ঠ ক্লাব, এই কথা শুনবেন ইনশাল্লাহ।